জেলি মাছের ফুল ফুটে গেছে। বাবা রে বাবা, বোমা বোমা বোমা, জেলেদের জন্য তো বোমাই। ভেরি গুড। আর কি বাবা, আই এম সরি মানে কি কোন দেখি, জানেন না? এই হাত দেখে মনে হয় আই এম সরি, মানে আমার খুব কষ্ট লাগতেছে। আমরা তো বুঝিনি। আরে আঙ্গুল সোজা করতে পারে না। সুন্দরবনের মেহের আলীর খাল থেকে সবাইকে স্বাগত। বলিনি, অনেকেই আপনারা মেহের আলী খালের কথা শুনেছেন, নাম শুনেছেন। সুন্দরবনে যারা একবারও গেছেন, বিশেষ করে দুবলাচরে, তারা জানেন এই মেহের আলী খালের অনেক গল্প। সুন্দরবনে যারা মাছ ধরেন, কাঁকড়া ধরেন, মধু আহরণ করেন, সুন্দরবনে এমনকি যারা দস্যুতাও করেছেন, তাদের কাছেও এই খালের নামটি অন্যভাবে পরিচিত। এখানে যে সাইক্লোন শেল্টারটি দেখলেন, তারও ইতিহাস রয়েছে। একদিন সময় করে বলবো সেই গল্পগুলো। আজকে আমরা মেহের আলী খালে বড়শি পেতেছি, তারপর সাগরে একটা চক্কর দিয়ে ফিরে এসেছি আবারও খালের ভেতরে। আমরা আলোর কোলে যাব। এই মৌসুমে জেলেরা বারবার জেলিফিশের কথা বলছিলেন, যাকে এখানে নোনা অথবা দোয়েল বলে ডাকা হয়। জার বোমা। লক্ষ লক্ষ জেলিফিশ পুরো খাল আটকে রেখেছে, এবং বোঝাই যাচ্ছে যে কেন জেলেরা এই জেলিফিশের বিপদের কথা বলেন। পুরো খাল জুড়েই জেলিফিশ, মাছের ঝাঁক, জেলিফিশ। কি হয়েছে? এ ভাই, এটা জেলি মাছের ফুল ফুটে গেছে। হায় 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 হায়, দেখছেন অবস্থা? বাংলাদেশের পারমাণবিক। আরে ইরে বাবা রে বাবা, এ জালে পড়লে থাকে। হ্যাঁ, জালে পড়লে থাকে কিছু। চলেন, ছাঁক দেখে ফেললাম ভাই। বাংলাদেশের পারমাণবিক বোমা বোমা বোমা, জেলেদের জন্য তো বোমাই। মার্চ মাসের শেষের দিকে তখন আমরা যে অঞ্চলগুলো ঘুরে বেড়াচ্ছিলাম, প্রতিটি খালেই জোয়ারের সময় ঢুকছিল এরকম হাজার হাজার জেলিফিশ। যাই হোক, আমরা বসে ফেলেছি মেহের আলীর খালে, তারপর চলে যাচ্ছে আলোর কোলে। আমরা চরে যাব। সুটকি পল্লীটি ভাঙা হচ্ছে, শেষ মুহূর্তের কাজগুলো চলছে, সেগুলো দেখব। যেতে যেতে মেহের আলী, খেজুরতলা, জামতলা সহ যেই খালগুলো রয়েছে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। মানুষ কমে যাওয়ার সাথে সাথে, মানুষ চলে যাওয়ার সাথে সাথেই অদ্ভুত সাজে সাজতে শুরু করেছে আমাদের এই সুন্দরবন। আমরা ট্রলার চালিয়ে সোজা চলে এসেছি আলোর কোলে। আলোর কোল, খেজুরতলা, জামতলা মিলিয়ে কয়েক হাজার মাছের ট্রলার রয়েছে, যেগুলো সাগরে জাল ধরে। তারা সবাই এই খালের ভেতরে এসে অপেক্ষা করছেন, নমর করে আছেন। খাওয়া দাওয়াও চলছে এই ট্রলারের উপরেই। যতদূর চোখ যায়, এটা সব একসাথে বেরোলে হেভি হবে ভাই। নাগিনের ঘুম একটু বেশি হয়ে গেল না? 4-5 ঘন্টা। ইন্দুর খাই দিতে হবে। ইঁদুর খাচ্ছি তো। সাপে কি খায়? ইঁদুর ইঁদুর। এই নাগিনদের তো ইন্দুর খাই দিতে হবে। আমি তো ভাবতেছি বেজি ধরাই দিব। ইন্দুর কোন নাগিন? তো এখানে নামা লাগতেছে। কি অবস্থা? ঘুম হয়েছে? যে আমাদের সাথে একটা নাগিন আছে না, ওর জন্য এখন ইন্দুর খুঁজতে হবে এখন তার জন্য। আছে এই এনায়েত, নাগরাজ আছে, নাগরাজ। তাক দেখতে নাকি টাকা লাগবে এখন। তাহলে তুমি ভিতরে থাকো। এই বেরোইছে, ঠিক আছে। আলোর কোলের মুখেও অনেক ব্যস্ততা, জেলেরা এখনো মালপত্র তুলছেন অনেকে। আমরা এখানে নামবো,
এখন জোয়ার ভাটার যে অবস্থা, তাতে করে পা ভেজাতেই হচ্ছে, কাদায় নামতেই হচ্ছে। নামছে, ওরে বাবা, ওটাও তো বাঁধবে। ভাই একটা কাজ করি তোমার জন্য ও বাবা, তোমরা কি খাচ্ছ? পান? ও ছোটটাও পান খাচ্ছে। কাদাকে এদিকের মানুষেরা বলেন পেরি। তো পেরি ভেঙে আমরা উঠে পড়ছি আলোরকোলের সুটকি পল্লীতে। বাবা রে বাবা, যাক বাবা, আইসি। ও, এখানে কি পা ধোয়ার জায়গা আছে? কি অবস্থা? ভালো, সবাই বাড়ি যাওনি? লোডর দিয়ে আসছো কেবল? স্যান্ডেল আসতেছে ভাই। এইখানে এই চৌবাচ্চায় ওই ধোয়া হয়েছে, কাশি কাশি। না এটা তো কাটিছে উনি ভেঙে যাচ্ছে তাই এই যে এই জায়গাটা বড় করার জন্য। একটা সংসারে যা যা লাগে তার সব কিছুই নিয়ে আসা হয়। সুটকি সাবারগুলোতে থাকে না সংসারের এমন কোনো জিনিস নাই। তো সেই প্রতিটি জিনিস বাড়ি থেকে নিয়ে আসা হয়। জেলেরা আবার যখন বাড়ি ফিরেন, তারা সেগুলো আবার ট্রলারে করে বাড়ি নিয়ে যান। এ বাবা, গায়ে এত কাদা কেন? মাটি কাটলে? এই খবর কি, ও কি থাকবে না যাবে? ও সাথে যাবে বাড়ির? ও ভাই, তাহলে সিন্ধুক কি হাইজাক করবো নাকি? শেষ হিসাব হচ্ছে, বুঝছেন? ও ভাই, হাইজাক যার যেটা নেওয়ার নেওয়ার সারা। ঠিক আছে, একদম খুশি যে দোকান কেন মেলা তুমি হ্যাঁ। কি অবস্থা, রান্না বান্না? রাতে দুপুরে খাওয়া হয়ে গেছে? ওহো, তাহলে তো মিস করলাম। 4-5 দিন আগে যদি ডিএফসি রা দিত তাহলে এই জ্বরটা আর আমরা খেতাম না, ঝড়টা খাতেন না? হ্যাঁ, আর এত ক্ষতি আমাকে হতো না। কালকে সকালে দিলেও তো খাতেন না, তাই না? সকালের জ্বরে। আর সকালে জ্বর দিলেও আমরা আচ্ছা, যাই হোক, এখন কি আর করা, সবাই কেবল আইছে। চলেন, আমাদের নাগরাজ কই আসো? ও মেহেদি, খবর কি? তুমি দুটো ইঁদুর ধরো তো, আমাদের নাগরাজকে খাওয়াতে হবে। আমাদের নাগরাজ কই আসো? ও মেহেদি, খবর কি? তুমি দুটো ইঁদুর ধরো তো, আমাদের নাগরাজকে খাওয়াতে হবে। ডিম খাওয়াইছি কালকে, দেশি মুরগির ডিম। আর দুধ কোনো বউ দাও হ্যাঁ, দুধের যে পাউডার মিল্ক আছে, ওগুলো খেতে হবে। ছোট ভাই এনায়েত এখানে বেশ বিখ্যাত হয়ে গেছেন এই সন্ধ্যার হ্যাঁ, যে নাগিন নাচ, সেই নাগিন নাচের মধ্য দিয়ে। আপনারা যারা সেই পর্বটি দেখেছেন তারা জানেন। যাই হোক, এনায়েতকে নিয়ে আমরা হাঁটছি। এখন তো চলে আশেপাশের যাওয়ার time হয়েছে তো। জেলেরা যারাই তাকে এখন দেখছেন, আমার সাথে বিরোধিতা করতে তাকে অভিবাদন জানাচ্ছেন, ডাক দিচ্ছেন ও নাগিন ভাই বলে। দারুণ ব্যাপার। তোমরা এত মাথা খারাপ তোমাকে আলামিন, খিদা লাগছে? খিদে একটু লাগছে একটু লাগছে না? তা আমরা তো তুমি তো আমার 1 ঘন্টা আগে খেলে নাস্তা, আবার যাচ্ছি কি পায়ে কাটা কাটতে? আমি তো খালি পা। ও, ট্রলার কি কমপ্লিট ভাই? তা আমরা কি এতে যাবো না সাবমেরিনে যাবো, ওয়াটার অ্যাম্বুলেন্সে যাবো? আমাকে সব করে একসাথে থাকো। একসাথে? আমরা থাকবো ওয়াটার অ্যাম্বুলেন্স আমরা ওয়াটার অ্যাম্বুলেন্সে আমার পছন্দ। হ্যাঁ, হাত পা ছড়ায় সিটায় থাকবো। হ্যাঁ, ঠিক আছে। এর ইঞ্জিন টিঞ্জিন ঠিক আছে সব? ও, সামনে তো কিছু নেই, খোল ফাঁকা। হ্যাঁ, কমপ্লিট হয়নি, বডি কমপ্লিট হয়নি। কমপ্লিট করিনি, কেবিন টানবো তাই। হ্যাঁ, না, এখান থেকে এই যে এর উপর, এটাতে তো আপনার মালপত্র নেবেন, তাই না? ট্রলারটা খুব খুশি হয়েছে, কারণ ট্রলারটাও তো একটা মানুষ। হুম। ট্রলারটাও তো একটা মানুষ। এই মানুষ ওয়ালাইকুম আসসালাম, খাওয়া দাওয়া হলো? রান্না হয়েছে তো? ও, দুপুরে খাওয়া হয়নি এখনো?
আহা, এই নাগরাজকে সাথে করে নিয়ে আসছি। বললাম কালকে নাগরাজকে দেখছিলেন? নাগিন নাচ দেখেননি কালকে? আয় হায় হায় হায়, ওই জায়গায় কি হচ্ছে? ওই যে জিনিসপত্র, হ্যাঁ 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 হ্যাঁ। তা আমাদের তো ওই যে নাগরাজের জন্য এখন ইন্দুর খুঁজতেছি আমরা, বুঝছেন? শহরে তো ইন্দুর আছে না? আছে আছে আছে। কি রাঁধছেন আজকে আপনারা দেখি? ইদানে এমনিতে সবাই খাবার দাওয়াত দেয়, কিন্তু এই গনে কেমন জানি বলতেছে না যে ভাই খায় যান। আপনি আমাদের দেখা খান, হ্যাঁ বেগুন দিয়ে খুব ভালো রান্না করেন। হ্যাঁ, আরে এটা তো হেভি স্বাদ হবে। হচ্ছে আপনারা তো চলে যাচ্ছেন, তা আমরা এই কয়দিন ভাবলাম যে একটু লাউ শাক টুকায় মুকায় খাবো, সেগুলো নিয়ে যাচ্ছেন তাহলে? হ্যাঁ, তো নিলে হবে, আমি ধরেন 3 দিন পর খাবো। হ্যাঁ, তাহলে শুকায় যাবে না? এগুলো কি বাচ্চা আনছিলেন? বড় হয়ে গেছে, বাহ। সব বাড়ি চলে যাচ্ছে না? এর ভিতরে সব লোহা? ও, আমি ভাবলাম না জানি কি জিনিস, টাকার বান্ডিল যাচ্ছে মনে হয়। ভালোই হতো, টাকার বান্ডিলই তো, ওই যে মাছ তো টাকা নাকি? মাছই তো টাকা। এ তো মেলা ওজন হবে, নেবেন কি করে? 4 জন মিলে ঘাড়ে করে। হ্যাঁ, কি করলাম আমি? কি করলাম? কত সুন্দর পরিবেশ করলেন জানো আপনি এসে? কি করলাম? দেখেন এই আমার কি সাথে ভেঙে চুরি নিয়ে উঠাই নিয়ে যাচ্ছে, একসাথে যাবো তো। তাহলে হ্যাঁ। কত সুন্দর পরিবেশ। আমাদের সময় আসতে নামানোর সময়ও আসছি। আচ্ছা, টমেটো কিছু আছে? বাইরে খাওয়া যাবে মনে হচ্ছে। আমরা যে থাকবো না, এই টমেটোগুলো থেকে যাবে তো? হ্যাঁ, আমরা একটু কাঁচা টমেটো দিয়ে তরকারি করে খাবো নি। আকাশে একটু পরপর মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, তাই মানুষের ব্যস্ততাও এখন একটু বেশি। একটু তড়িঘড়ি হাত চালাতে হচ্ছে। আমি তা খবর কি? সবাই কাদা মাখামাখি, কি কাহিনী? তুলে রেখে যাচ্ছেন, আরে বৃষ্টি বাদল দিয়ে যাবেন ঘরের ভিটিটা, এজন্য। ও ভিটা ভিটা, হ্যাঁ এটা আপনার নিতে না? এটা হ্যাঁ, মিতে তো। তো মিতে হলে কি আবার গায়ে মারলেন কে? মারলাম হচ্ছে ওই আপনার তো, আপনার উপরে রাগলি তো মাঝে মধ্যে কিছু কইতে পারি না। নিতে রে মারি ফট করে আমারে মারে, আরেকজনে মারে। একে তাকে মারে। এই খালটা কেটে আবার আর খাল না কাটলে আমরা টলা টলা ধরবে না। এই আগের জায়গায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, বিরাট একেবারে বুঝে গেছে খাল। হাতে ব্রাশ, কেবল ঘুম ভাঙলো না? ওরে কিরা, কিনার ব্যয় ও বাবা, বিয়াই তো কেবল ঘুম ভাঙছে তার। কি সুখ, কি আনন্দ। বড় ভাই শ্বশুর ও জল, তাতে তোমার কি হয়? তাওয়াই? হ্যাঁ, কালু মশাই। তালুই মশাই, তালুই মশাই। হ্যাঁ, আলামিনের কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, লাগছে খিদা। হ্যাঁ, রাত্রে ভাত খাওয়া হয়নি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, করলাম না হয়, কিন্তু গায়ে কাদা টাদা নেই, অনেকের গায়ে কাদা। আমি হলো অন্য রকমের পাইলট মাঝি। পাইলট মাঝি, হ্যাঁ, জি, প্লেন চালায়, আনছি মোবাইলে যায়, আমি বেরেন দিয়ে। আমার মোবাইলে কোনো লোকেশন নাই, ও। 4 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, একবারে খাওয়ানে ডাইরেক্ট। একেবারে খাওয়ানো। কি করে যে পারেন আপনারা? আল্লাহই ভরসা। হ্যাঁ, সেটাই। এই সাগরের চারপাশে কিচ্ছু বোঝা যায় না। ও ভাই, খবর কি? একজন তো ফাঁকি মেরে বেড়াচ্ছে। আসবানে, কিন্তু একজন তো ফাঁকি মেরে বেড়াচ্ছে। না, আসবানে আসবানে আসবানে। এটা ওই যে জাল টান দেয়, জালের কাছি টান দেয়। সাগরে তো যাওনি, বুঝবা কি করে? এখন নেয় নেই তো উজ্জ্বল ভাই, খালি ঘোরায়। ও জল, তোমার সাথে কি আর দেখা হবে না? মনে আছে তো না? মানে কি? বিদায় বিদায় দিয়েছি ইন্টি খুলেন সামনে। খোদানের সামনে থেকে? না, তোমার সাথে আবার দেখা করে যাবো। তুমি দেখা না করে যাও না, যাবে না। এই তোমার ইয়ে না হলে তো, জোয়ান না হলে তো আর বেরোতে পারতেছে না, তাহলে অত কিসের মস্তানি? আরে হবে তারিখ পরে না, বহুত দেরি আছে। বহুত দেরি আছে, রাত সারা রাত। ওকে। ইস, খিদা যা লাগছে রে, খিদা যা লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
খাওয়া কমপ্লিট। এই পান্তা ভাত নাকি? হুম। দুপুরের খাবারের দাওয়াত আমাদের সোলেমান বড় ভাইয়ের ঘরে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, বসেও পড়েছি। হ্যাঁ সেই তো কাহিনি কি। আরে পুরো নিউ মার্কেট জুড়ে আমি বাজার পেলাম না, আলু পেলাম না। এখানে দেখেন আলু আছে, টমেটো আছে, বেগুন আছে, পাতাকপি আছে, এই ঘর বসে সবচেয়ে গেছে। লাস্টে ভাঙা হয়, হ্যাঁ এই জন্য আগাম। এই জন্য গোছায় রায়। ডিম রয়েছে কতগুলো। ওহো, এই দিয়ে দ্বিতীয়বার সাইফুল ভাইয়ের হাতের রান্না খেলাম। অসাধারণ, দারুণ সুন্দর রান্না বান্না হয় এই ঘরে। পরের বার আসলে এখানে মাঝামাঝি দাওয়াত নিতে হবে। আমরা দুপুরের খাওয়া দাওয়া করে আবারও রওনা দিলাম, যাচ্ছি সর্দারের ঘরের দিকে। গাছটা গোছায় আসছে। হ্যাঁ এরপরে খালি অর্ডার হলেই টান নাকি? অর্ডার হলেই টান। এরা খুব ভালো খাইতো ভাই। আলু ভর্তা না? আলু ভর্তা না? হ্যাঁ আমরা দেখে গেছি। এবছর কেমন জানি ওই অন্যান্য সময় দেখলেই বলে ভাই খাইয়ে যান, এবছর কেউ খাইতে ডাকতেছে না। ও এই জন্য চাওয়া খেতে বলতেছে না কেউ, চুলা রেডি নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কেতু কি? ও খেসরি, খেসরি। এই জেলেদের প্রতিটি কাজই ভীষণ পরিশ্রমের, ভীষণ ভারী কাজ করতে হয় প্রতিটি মানুষকে। শারীরিকভাবে একেবারে দারুণভাবে সক্ষম না হলে এই কাজ করা কোনোভাবেই সম্ভব না। ভাঙবাড়ির লোকজন আসার সময় পড়ছিল বিপদে। প্রথম গণে তো একটু ঝামেলা। আপনার তো স্মরণ আছে, আর আমাকে আমি স্মরণও নেই। স্মরণও নেই, ওটা আমার মনে আছে। হ্যাঁ, যে আমাকে সব শেষ। সব শেষ শুরুতেই। মাছ মেরে ডাঙ্গা উঠছে আর আমরা তখন নিচে কেবল দৌড়ে কেবল এসে মেশিন নিয়ে দৌড়াদৌড়ি চলতেছে। দৌড়ে চলতে। এই হচ্ছে সেই আগেকার আমলের কাঁকড়া। হ্যাঁ এটা বকুল আর একটা কি আছে গাছ। হ্যাঁ বকুল গাছ। হ্যাঁ বকুল গাছ। না এই শুনলে ওইবারে দাও, ওইবারে এটা আইসফল। ওইবারে দা। তো আপনারা লোহারিয়াতে যাননি এখনো? লন আছে, লন চাইজি। আচ্ছা আচ্ছা। উঁচু কর। আরে বাবা। উঁচু কর। আরে ঘাট দে। বিশাল। এই তো এবার আইসো। একটা লোহার বানাইলে, হ্যাঁ একটা যদি লোহার বানায় 5-6 বছর যায়। হ্যাঁ সে তো যাবে, আরো বেশি যাবে। আর ওটার তো ধরেন রিসেল ভ্যালু আছে, লোহা তো, তাই না? নদীতে মাছ যায় তো, তাই না? লোহা বেছে। নদীতে আবার মাছ যায় তো, হ্যাঁ মাছ যায় কুড়ার থেকে কাছে কেটে কেটে মাছ। না, মাছ যায় তো, মাছ তো যাবেই কম বেশি। সে পুরো জিনিসটাই মেলা জটিল। মানে আসলাম, মাছ ধরলাম, চলে গেলাম। ওই যে কেউ কেউ বলে না যে ইলিশ মাছে চাষ করা লাগে না, খাবার দেওয়া লাগে না, এত দাম কেন? সাগরে মাছ ধরতে আসার যে কি খরচ, কি জ্বালা। এই জুড়িটার দাম 600 টাকা। এই ঝুড়ি মাছ কি জাল, ঝাঁকি জাল দিয়ে ধরা? ও, লবণ দিয়ে ছিল ইলিশ মাছ। এ রে বাবা, লবণ নোনা ইলিশ আর কি। পানি গরম হচ্ছে। মজা না? চার পানি কিন্তু আমার গরম হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভেরি গুড ভেরি গুড। আর কি? আই এম সরি মানে কি কোন দেখি? জানেন না? জানা লাগবে না। এই যে আপনার এই হাত দেখে, এই যে আপনার এই যে হাত না, এই হাত দেখেন আর এই হাত দেখে মনে হয় আই এম সরি, মানে আমার খুব কষ্ট লাগতেছে। আমরা তো বুঝিনি। আঙুল সোজা করতে আরে আঙ্গুল সোজা করতে পারে না। ইস, সবতে হবে না, বুঝলেন? এটা কোনো কথা? ওই অল্প এই এখন এই যে কয়দিন একটু মুঠ হচ্ছে নাকি? সোজা করতে পারেন না। না, এই সুদা তাহলে আই এম সরি, ভেরি গুড। আই এম সরি দিয়ে হাসতে যাবে মানে ভালো কিছু। এই শক্ত হাতের অথচ নরম মনের মানুষগুলোর পাশে আমি সুযোগ পেলে বসে পড়ি, গল্প শুনি। শুরু আপনার বাবা, কেন ওই ব্যাগটা সব একসাথে বন্দে চান্দাবুনিয়া, তারপরে মানে কলাকাটা, কলাতলা, কলাতলা, আগে তো ওই সাইডে বালির গান। ভৌম ডাকাতি ধরে নিয়ে গিয়ে ছাড়াই নিয়ে আমার আমি জেল ওখানে জমের কাটা
তাই না? আরে তাহলে ভাত খায় নেন, আমরা চা খাবো নিয়ে এসে একসময়। ঠিক আছে, খায় নেন। সরি আই এম সরি, আই এম সরি। হ্যাঁ, দুইটা ইংরেজি জানি, আরেকটা কি ভেরি গুড। আই এম সরি, দুটো ইংরেজি জানে দাদা, বুঝছেন? তো এখন অর্থ জানে না, পরে বুঝায় বললাম আর কি। আই এম সরি মানে কি, কি কষ্ট। সরি মানে হচ্ছে আমার তোমার গালে ছড় মারলাম। হ্যাঁ, ওই যে আপনার অশোকদা দেখছেন কি অবস্থা তার? অশোকদা বাড়ি বানাইছে কোথায় দেখছেন? একটু মন চাচ্ছে না ও কি ওরে মরবা। বাড়ি যেতে মন চাচ্ছে না? বাড়িতে অশান্তি নাকি? আমি থাকতে বাড়ি শান্তি থাকে। ও দাদা, বাড়িতে অশান্তি? গত কয়েকদিন ধরে দুবলাচরে হাঁটছি। দুবলাচরের এই মাথা থেকে ও মাথা, কখনো খেজুরতলা পর্যন্ত, কখনো জামতলা থেকে আদরকুল। হাঁটতে হাঁটতে একেবারে পরিশ্রান্ত আমি, পা দুটো আর টেনে নিতে পারছি না। দারুণ ব্যাপার, তবে ভালো লাগছে। সর্দারের পিছে পিছে হাঁটছি আর ভাবছি এই মানুষগুলো চলে যাচ্ছে, আর 1-2 দিনের মধ্যেই পুরো চর ফাঁকা হয়ে যাবে। আমরা সেই পর্যন্ত থাকবো। আপাতত একটু সর্দারের ঘরে যাব, তাঁবুর নিচে ঘুম দিব, একটু বিশ্রাম নিব। কাল আবারও ফিরছি নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।